ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞানসিদ্ধ। ভ্লগিফাই অ্যান্ড মোরের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ আমরা তোমাদের নিয়ে যাব দেওঘরের মূল আকর্ষণ সৎসঙ্গ আশ্রমে। এই ভিডিওতে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের যাত্রা শুরু করেছিলাম নুঙ্গি রেলওয়ে স্টেশন থেকে এবং আমরা লোকাল ট্রেন ধরে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের দেওঘর যাওয়ার ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি। তো এই বছরের 15 অগস্টে আমরা কাটাবো দেওঘরে। তো আমরা এখন যাচ্ছি, রওনা দিয়েছি দেওঘরের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি বালিয়া এক্সপ্রেস, 1:40-এর ট্রেন। তার জাস্ট কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। তো চলো দেওঘরের সফরটা তোমাদের সাথেই আবার শেয়ার করব, একদম পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখতে দেখতে ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর তখন মনে হচ্ছে শহরটা আমাদের হাত ছেড়ে একটু দূরে চলে যাচ্ছে আর আমরা পা বাড়াচ্ছি নতুন কোনো পথের দিকে। ট্রেনের চাকা এগিয়ে চলেছে আর আমরা সকলে দুপুরের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পাশ দিয়ে ছুটে যাওয়া গাছগুলো, অচেনা গ্রামগুলো যেন সব মিলিয়ে একটা চলমান ক্যানভাস। প্রতিটা মুহূর্ত আলাদা, প্রতিটা ছন্দ নতুন। যাত্রা যতই লম্বা হোক, এই জানলা দিয়ে বাইরে তাকালে মনে হয় জীবনটা আসলে এক খুব সুন্দর, আর আমি তারই এক যাত্রী। দেওঘর, দেওঘর কথার অর্থ হলো দেবতার ঘর। একদিকে যেমন আছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম, এবং আরও একটি দর্শনীয় স্থান হলো এই সৎসঙ্গ আশ্রম। এক লম্বা ট্রেন জার্নির অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছি জোশিরি স্টেশনে দেওঘর যাওয়ার জন্য। তো তোমরা স্টেশন থেকে বেরিয়েই সামনে গাড়ি বা অটো ধরার জন্য স্ট্যান্ড পেয়ে যাবে। অনেক লোক, অনেকে এসে বলবে যে বাবাধাম নিয়ে যাবে, এত টাকা অত টাকা, কিন্তু তোমরা একটু চারদিক দেখে শুনে ঘুরে ফিরে তবে এই যাত্রা শুরু করো এখান থেকে। সামনে অটো আছে, অটোতে মেবি হয়তো আরও কম হবে গাড়ির থেকে। আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো অটো, এই একটা অটো আর ওখানে সামনে একটা অটো আছে, ওই যে ওই অটো। তো পার অটো নিচ্ছে আমাদের 250 টাকা। একটা অটোতে মোটামুটি 8 জন ধরে যায়, 250 টাকা করে পার অটো ভাড়া। ট্রেন থেকে নেমে আমরা অটো ধরে চলে এসেছিলাম সৎসঙ্গ নগরে। জোশিরি স্টেশন থেকে সৎসঙ্গ নগরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 8 কিলোমিটার। তো এখানে এসে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, সেখানে এসেই আমরা উঠলাম। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, এই মহান উক্তিটি দিয়ে শুরু করছি আজকের এই দিনটি। সকলকে জানাই সুপ্রভাত এবং জয়গুরু, এবং সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ নগরী, এবং এটি হচ্ছে দেওঘরের মূল ও প্রধান আকর্ষণ এবং সারা বিশ্বের মূল এবং প্রধান মন্দির, শান্তির নগরী দেওঘর। এখানে শিক্ষা, সংস্কার, মানব প্রেম এবং আধ্যাত্মিকতা বহু যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব। এখানে পুরোপুরিভাবে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেওঘর কথার অর্থ হলো দেবতার ঘর। একদিকে যেমন আছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ ধাম, এবং
আরেকটি দর্শনীয় স্থান হলো এই সৎসঙ্গ আশ্রম। এই গেট পেরোলেই শুরু হয় এক অদ্ভুত শান্তি স্পর্শ, যেন প্রতিটা হাওয়ায় পরশে মিশে আছে ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ। গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে চোখে পড়বে প্রার্থনা সভা, যেখানে সকাল এবং বিকেলে নির্দিষ্ট সময়ে সমবেত হয়ে ভক্তগণেরা প্রার্থনা করে থাকে। আর ডান দিকে চোখে পড়বে পাবলিশিং হাউস, যেখানে ঠাকুরের লেখা সমস্ত বই তোমরা সংগ্রহ করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেন 14ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তার শিক্ষাজীবন কেটেছে হিমায়তপুর গ্রামেই। 1915 সালে তার ভক্তদের উদ্যোগে সৎসঙ্গ গঠিত হয় এবং 1946 সালে দেশভাগের অস্থিরতার সময় ঠাকুর দেওঘর আসেন। এখানেই সৎসঙ্গ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। দেওঘরের বিশাল সৎসঙ্গ আশ্রম আজও হাজারো মানুষের আধ্যাত্মিক কেন্দ্র। সৎসঙ্গ আশ্রমের ভিতরে এই জলাশয়ে ঠাকুর স্নান করতেন এবং আজও ধুমধাম করে ঠাকুরের স্নান উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র আশ্রমটি ভীষণ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরবাড়ির ভিতরের পরিবেশ এক কথায় অনবদ্য। সম্পূর্ণ অঞ্চলটি সবুজ চাদরে মোড়া এবং ভীষণ শান্তিপূর্ণ। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, ভিতরে বিভিন্ন টাইপের গাছ আছে, আর প্রত্যেক কটা গাছের এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সাথে গাছের নাম, বৈজ্ঞানিক নাম, আর একটা স্ক্যানার দেওয়া আছে। তোমরা সেখানে স্ক্যান করে আর কি আসলে আরও ডিটেলসে জানতে পারবে। আর নাম্বারিং করা, যাতে গাছ চিনতে অসুবিধা না হয়। আমরা এখন মন্দিরের ভিতরটা ঘুরছি, তোমাদেরকে একটু দেখাই যে চারদিকটা কতটা গ্রিনারি আর মানে সবুজে ঘেরা। এই জায়গাগুলো আগে একটা চিড়িয়াখানা ছিল, তো বিভিন্ন টাইপের পশু সবই থাকতো। তো এখন শুধু পাখিই আছে। একবার দেখো, শুধু দেখাই তোমাদের। দেখো চারদিকটা কতটা গ্রিনারি, জঙ্গলে ঘেরা পুরো, একদম পুরোটাই কিন্তু ঠাকুরবাড়ির ভিতরে একদম। এবার পুরোটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ঠাকুরবাড়ির ভিতরে সৎসঙ্গ মন্দিরের আশ্রমের ভিতরের পরিবেশ। মূল মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না, তো যতটা পারবো করব, না করাই উচিত। এটাই মূল মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের যেখানে আর কি পূজনীয় আচার্যদেব বসেন, সেইখানে চলে যাচ্ছে। দেওঘরের এই পবিত্র ভূমিতে, যেখানে প্রতিটি শ্বাসে আছে শান্তি, সেখানে দাঁড়িয়ে আছে এক আলোকস্তম্ভ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমাধি মন্দির। এই সমাধিস্থলে ভক্তরা কথার প্রয়োজন বোধ করেন না। নীরবতাই হয়ে ওঠে প্রার্থনা। কেউ ধ্যান করছেন, কেউ চোখ বন্ধ করে গুরুশরণ। সবাই যেন এক সুতোয় বাঁধা, ঠাকুরের দয়া, ঠাকুরের স্নেহ।
চলো এবার তোমাদের নিয়ে যাই ঠাকুরবাড়ির আনন্দবাজারে। এই আনন্দবাজারের বিল্ডিংটায় টোটাল 7টি ফ্লোর আছে। প্রত্যেক কটা ফ্লোরে প্রায় 2 থেকে 2,500 লোক বসে খেতে পারে। এখানে কিন্তু সবাই নির্দ্বিধায় প্রসাদ গ্রহণ করতে পারে, কাউকেই কিন্তু ফেরানো হয় না। প্রসাদ বিতরণের সময়টা তোমাদেরকে জানিয়ে রাখি। অনেক সময় সকালে ট্রেন থাকে, সেই জন্য ভক্তবৃন্দদের জন্য সকাল 9টা থেকে 10টা পর্যন্ত একবার প্রসাদ বিতরণ করা হয়। তারপর সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুরের মূল মন্ত্রই ছিল মানব সেবা ও মানব প্রেম। সেই জন্য এই সৎসঙ্গ নগরীতে আছে সম্পূর্ণ বিনামূল্যে সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল, সাথে আছে তপবন স্কুল, তোমরা এখানে এলে কিন্তু দেওঘরে এলে প্যারা নিতে কিন্তু ভুলবে না। এখানকার প্যারার এক অতুলনীয় স্বাদ, মানে মারাত্মক স্বাদ। একদম লাইভ প্যারা বানিয়ে দেবে, প্যারা বানানোর প্রসেস চলছে এখানে। সুভাষের রাজকীয় প্যারা। চলো এবার বলি তোমরা দেওঘরে এসে কোথায় থাকবে। তোমরা যদি দীক্ষিত হও, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে বুকিং করে চলে আসতে পারো দেওঘরে। এখানে ঠাকুরবাড়ির অনেক থাকার জায়গা আছে। এছাড়াও আশেপাশে প্রচুর গেস্ট হাউস আছে, যেখানে তোমরা খুবই স্বল্প দামে রুম কিন্তু পেয়ে যেতে পারো। তো আমরা অনলাইনে বুক করে রুম পাইনি, সেই জন্য আমরা এখানে এসেই গেস্ট হাউস বুক করেছিলাম। সো গেস্ট হাউসের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে ফেলি। এটা হচ্ছে আমাদের রুম। বেডটা অনেকটাই বড়, অ্যাকচুয়ালি বেড নয়, এটা চৌকি পাতা রয়েছে, আর বিভিন্ন ফ্লোরে কিন্তু বেডও রয়েছে। এটাতে 2খানা চৌকিকে কিন্তু একসাথে করে দিয়ে একটা বেড আছে, এখানে আরামসে কিন্তু 5 জন শুয়ে যেতে পারবে। আর এখানে কিন্তু 2খানা বড় বড় জানলা আছে, যেখান থেকে বেশ আলো টালো আসছে। একটা ছোট্ট মিরর আছে, আর এই সাইডে একটা কাঠের পাটা আছে, যেখানে আমরা আমাদের জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি। তোমাদের সাথে ওয়াশরুমটাও শেয়ার করে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু টয়লেট ইন্ডিয়ান আছে, তোমরা যদি চাও ওয়েস্টার্নও তোমরা কিন্তু বললে এনারা দিয়ে দেবেন। তো রুমটা কিন্তু পার নাইট 600 টাকা করে ভাড়া। আর এখানে কিন্তু দড়িও দেওয়া রয়েছে, জামা কাপড় রাখা স্ট্যান্ডও রয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই থাকতে পারো। তো চলো। ভ্লগিফাইয়ার মোড়ের চোখ দিয়ে দেওঘরের সৎসঙ্গ আশ্রমের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাব
বৈদ্যনাথ ধাম, ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, নলাক্ষা মন্দির, আরও কিছু দর্শনীয় স্থান। চলো ততদিনের মতো সবাই ভালো থেকো, সুখে থেকো।